ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওহে মানুষ সকল, তোমাদেরকে আমি শুধুমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য, নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, হজ ফরজ হলে হজ করার জন্য, যাকাত দেওয়ার জন্য। কিন্তু আমরা পৃথিবীতে কয়জন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মান্য করতে পারি? আমরা কয়জন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি? আমরা কয়জন মানুষ রমজান আসলে সেই 30টা রোজা পালন করতে পারি? আমরা অনেকেই পারি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কত বেশি দয়ালু, আল্লাহ তাআলার হুকুমগুলো আমরা মানি না, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিক বন্ধ করে দেন না। যেই ব্যক্তি সারাক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেন, সেই ব্যক্তিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জমিন থেকে রিজিক দেন, আপনি সারাক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্য হন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও সেই জমিন থেকে রিজিক দেন। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যেতে পারেন, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার শুকরিয়া আদায় করতে না পারেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভুলেন নাই। উনি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 24 ঘন্টা অক্সিজেন দিচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য পানির ব্যবস্থা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জমি থেকে রিজিকের ব্যবস্থা করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামতের মধ্যে নিমজ্জিত রেখেছেন। এই জন্য সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে বলা হয় যে ইন্নাল্লাহা গফুরুর রহিম। আপনি যাই করেন না কেন, আপনার রবের দয়া আপনার উপর রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রসুল বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার দিবসে হাসরের দিন জাহান্নাম থেকে 2 জন ব্যক্তিকে বের করে আনবেন। ওই 2 জন ব্যক্তিকে বের করে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে আসা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন যে তাহার জীবনে কোনো একটি ভালো কাজ পাওয়া যায় কিনা, যেই কাজের বদৌলতে তাহাকে ক্ষমা করে জান্নাতে দিবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন যে তাহার জীবনে কোনো ভালো কাজ নেই, যেই কাজের বদৌলতে আল্লাহ তাআলা এই 2 জন ব্যক্তিকে জান্নাতে দেবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে আবারও বলবেন যে যাও, তোমরা জাহান্নামে চলে যাও। তখন সেই 2 জন ব্যক্তি থেকে একজন ব্যক্তি দৌড়ে আবারও জাহান্নামে চলে যাবে, আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবেন যে মা মানাআকা আন তুলকিয়া নাফসাকা কামা আলকা সাহিবাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে বান্দা, তোমরা 2 জনকে আমি বের করেছি, একজনকে বলছে জাহান্নামে যাওয়ার জন্য, একজন চলে গেছে, তুমি যাচ্ছ না কেন, কারণ কি? তখন সেই ব্যক্তি বলবেন যে লা আরজু আন তুআযিবানি ফিহা বা'দা মা আখরাজতানি মিনহা। উনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন যে আল্লাহ, আপনি তো দয়াশীল, আপনি তো ক্ষমালু, আপনি তো ক্ষমাকারী, আপনি যেই ব্যক্তিকে একবারে জাহান্নাম থেকে বের করেন, ওই ব্যক্তিকে আপনি আর জাহান্নামে প্রেরণ করবেন না, আমি এটা আশা রাখি। এই কথা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশকের দরিয়ায় জোশ মেরে উঠবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে লাকা রাজাউক, যা তোকে মাফ করে দিলাম। আল্লাহ রসুল বলেন যে ফায়ুদখিলানে জামিআল জান্নাতা বিরহমাতিল্লাহি তাআলা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় ওই ব্যক্তি এবং যেই ব্যক্তি জাহান্নামে চলে গেছিল, ওই ব্যক্তি 2 জন একত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ।